लड़ना इसका खूंखार है, आंखों की पुतली पढ़ना चाहती है इसका। इसमें 24 घंटे नजर रखना। आएगा भाई, क्या बात की रे? उसने कंप्लेंट वापस ले ली। गिड़गिड़ाया था साहब। দেখলে উমেশ, দেখলে মঙ্গলা নদী তোমাদের হারানো মেয়েকে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। কি বলছেন ঠাকুর মশাই? আমার মেয়ে? আমাদের মেয়ে? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিক বলেছেন, ও আমাদের মেয়ে। আমার মনে তাই বলছিল ঠাকুর মশাই, ওই মতো বলছিল। আমার শান্তা যদি বেঁচে থাকতো তাহলে তো ওর মতোই হতো। ও তো আমাদের মেয়ের মতোই, তাই না? উমেশ, তোমরা এতদিন তোমাদের মেয়ের শোকে কাতর ছিলে। করুণাময়ী মা তাই তোমাদের ঘরে এই মেয়েকে পাঠিয়েছে। তোমরা এই মেয়েকে ঈশ্বরের দান মনে করো। তোর নাম কি রে মা? তুই এখানে এলি কি করে? হ্যাঁ রে মা, তোর বাড়ি কোথায়? তুই কি নদীতে পড়ে গিয়েছিলি? উমেশ, আমি তোমাকে বলছি, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এই মেয়ে আমাদের জন্য শুভ বার্তা বহন করে এনেছে। হয়তো আমাদের দুর্দশা দেখে করুণাময়ী মা, জগৎ মাতা ওকে আমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা এই মেয়েকে আগলে রেখো। আমার মন বলছে একদিন এই মেয়ে আমাদেরকে সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। নকশাটা তো বেশ সুন্দর, তবে ব্যাপারটা তো ফাঁপা। ওজন তো শিশের ওজন। বাবা ঠাকুর কি রাজি হবেন এত অল্পতে ওষুধ দিতে? আপনি বললেই হবেন মা জননী, আমার কাছে আর কিছু নেই দেবার মতো। বিশ্বাস করুন, আমার নাতিটা আজ শিবরাত্রির সলতে, ওকে ভালো করে দিন বাবা ঠাকুরকে বলে মা জননী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো আমি কটা বলে রাখবো। তুমি এখন আসো দেখিনি, কাল এসে ওষুধ নিয়ে যাও। কাল? আমার নাতিটা যে আজ মরো মরো, ওষুধ না খেলে কাল অব্দিও বাঁচবে কিনা সন্দেহ। তা আমি কি করবো গো? আগে আসুনি কেন? আগে বললাম না, বাবা ঠাকুর পুজোর ঘর থেকে বেরোলে কখন কি মেজাজে থাকে কেউ বলতে পারে না। তুমি এখন আসো দেখিনি, বড্ড গান গান করো তুমি। তাহলে আমার আমার বালাটা? বালা চাই? সাহস তো মন্দ নয় তোমার। বলি ওষুধ চাই না বালা? যাও যাও যাও, এখন যাও। বেলা বকলে আমার আবার
ভাব ধরে যায়। কি হলো, বললাম যে যেতে দারোয়ান ডাকবো নাকি? তুমি কি কানে খাটো নাকি? কখন থেকে তোমার কইছে না এখান থেকে যেতে? হ্যাঁ, এত কথার অবাধ্য হও কেন? কোথা থেকে সব রোগ জীবাণু এনে ডাই করেছো এখানে? তুমি গেলে এখানে আমায় গোবর ছড়া দিতে হবে, বুঝেছো? যাও দেখি, বেরো এখান থেকে, বেরো। যত সব আপদ জোটেও বাবা এখানে, অসহ্য। যমন্তক, 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 কোথায় তুমি? সাড়া দিচ্ছ না কেন আমার ডাকে? এত বড় সাহস তুমি পেলে কোথা থেকে? যমন্তক, যমন্তক! একই রূপ তোমার, তোমায় দেখতে পাচ্ছি না কেন? হয়েছে আমার শক্তি ক্ষয়, দিচ্ছে বাধা যে দুর্জয়। বাজে কথা বলো না। আমার অনুচরকে বাধা দেবে কার এমন সাহস? জানি না এত সাহস কার, হয়তো পরে দেবে মার। আপাতত অনেক কষ্টে আপনার ডাকে সাড়া দিয়ে এসেছি। তোমায় যে কালাজ্বরের বীজ আনতে বলেছিলাম সেটা কোথায় এনেছো? আমার ইচ্ছে আছে মনে, বাধা পাচ্ছি ক্ষণে ক্ষণে। ওই বাধা টপকে এখন আমি কিচ্ছু করতে পারবো না, সময় লাগবে। যমন্তক, যমন্তক, কোথায় যাচ্ছ তুমি? যমন্তক, কাছে এসো। যমন্তক, যমন্তক! অলস, 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 মিথ্যে অজুহাত দিচ্ছে। এই চণ্ডী পুজোর ভাগ্য নিয়ন্ত্রক আমি। এখানকার আকাশ বাতাস বাবা ঠাকুরের নিয়ন্ত্রণে। আমার অনুচরকে বাধা দেবে কে এখানে? কোন শক্তি এসে শক্তিহীন করছে যমন্তককে? একই যজ্ঞের আগুন এভাবে কাঁপছে কেন? কিসের ইঙ্গিত? শোনো উমেশ, কইমু, এই মেয়ের আজ নবজন্ম হয়েছে। এই মেয়ে তার অতীত হারিয়েছে মঙ্গলার জলে। তাই মা চণ্ডীর সামনে ওর আজ নতুন করে নামকরণ হবে।
বলছিলাম ঠাকুর মশাই, আপনি ওর নামকরণ করে দিন। আমি বলি কি, মঙ্গলা নদীতে যখন ওকে পাওয়া গেছে তখন আজ থেকে ওর নাম হোক মঙ্গলা। মঙ্গলা মঙ্গলা। সকলের মঙ্গল করবি তুই, তাই তোর নাম রাখলাম মঙ্গলা। যাও, তোমরা এবার তোমাদের মেয়েকে ঘরে নিয়ে যাও। আয় মা, আয়। সব ঠিক আছে পুরোহিত মশাই, কিন্তু এত বড় একটা ঘটনা বাবা ঠাকুরকে একবার জানালে হতো না? উনি যদি আবার রাগারাগি করেন? রাগারাগি করার কি আছে? আমাদের মেয়ে আমাদের কোলে এসেছে, এতে ওনার রাগের কি আছে? আর সব কথা যে ওনাকে বলতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে শুনি? মানলাম যে আমি ওনার বাড়িতে কাজ করি, তা বলে আমি তো আর ওনার ছত্রতার নই, আর উনিও আমার প্রভু নয়। শুধু শান্তার চলে যাওয়া না, তোমারও যে কত জমি বাবা ঠাকুর গ্রাস করে নিয়েছে সব খবর আমি জানি। সব কিছু হারিয়ে আমরা পথে বিক্রি হয়েছি একমাত্র ওই বাবা ঠাকুরের জন্যই। না মানে হইম ঠাকুর মশাই, তবুও একবার যদি ওনাকে জানানো যেত আর কি, তাহলে পরে শুনলে কার যে কি ক্ষতি করে বসবেন তার তো ঠিক নেই। ভয়, ভয়, এই সর্বগ্রাসী ভয় তোদের আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। ভয়কে জয় করতে শেখ উমেশ, নয়তো এই ভয় একদিন তোদের বোধ বুদ্ধি সবকিছু গ্রাস করবে। চারিদিকে স্তব্ধ পরিবেশটাকে দেখ। এই পরিবেশ কোনো এক বিরাট ঝড়ের পূর্বাভাস। একদিন উঠবেই উমেশ, সমস্ত অশুভ শক্তি আর ভয়ের আবর্জনা উড়ে যাবে, অশুভ শক্তি পরাজিত হবেই। অশুভ শক্তি? অশুভ শক্তি কি গো?
ছাড়াও রুদ্র, ছাড়ো ওকে, রুদ্র ছাড়ো ওকে। তুমি ভুলে যাচ্ছ রুদ্র, তুমি বিরূপাক্ষর ছেলে। এই অঞ্চলের সকল মানুষ আমাকে বাবা ঠাকুর হিসেবে শ্রদ্ধা সম্মান করে, আর তুমি তারই সন্তান। তোমার কর্তব্য এই গ্রামের সমস্ত মানুষকে নিরাপদে রাখা, সুরক্ষিত রাখা। লড়াই করতে গিয়ে কাউকে সামান্য আঘাত করাও তোমায় সাজে না। আমায় ক্ষমা করো বাবা, লড়াইয়ের উত্তেজনায় আমি এই চরম সত্যটা ভুলে গিয়েছিলাম। এই ভুল আর হবে না, কখনো হবে না বাবা। তুমি আমার সব বাবা, আমার সকল শক্তির আধার। আমি জানি, আমি জানি বাবা। মারে, যিনি জগতের স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন শুভ আর অশুভকে। অশুভ শক্তিকে সদা সর্বদা ধ্বংস করে শুভ শক্তি। তাই অশুভ শক্তি যতই শক্তি সঞ্চয় করুক না কেন, শুভ শক্তির কাছে তাকে মাথা নত করতেই হয়। মা, তোকে দেখে বোঝা যায় তুই বুদ্ধিমতী। চোখ কান সর্বদা খোলা রাখবি, তুই নিজেই বুঝতে পারবি কোনটা শুভ আর কোনটা অশুভ। যেখানে মানুষের মঙ্গল হয় তুই তার পক্ষেই থাকবি। ঠাকুর মশাই, এবার তাহলে আপনি আমাদের অনুমতি দিন, আমরা আমাদের মেয়েকে নিয়ে বিদায় হই। যা মা, যা, সুখী হ। মা, মা, আমার তাহলে চিনতে ভুল হয়নি মা। জয় মা চণ্ডী, জয় মা। রুদ্র, এই চণ্ডীপুরের মানুষ আমাকে এমনি এমনি এত ভক্তি এত শ্রদ্ধা করে না। আমি আমার নিজের সুখের কথা না ভেবে এই গ্রামবাসীদের মাথায় সর্বক্ষণ ছায়া হয়ে থেকেছি। ঝড় ঝঞ্ঝা যা কিছু এসেছে সব আমার উপর দিয়ে গেছে। এই গ্রামবাসীদের ওপর তার এতটুকু প্রভাব আমি কোনোদিন পড়তে দিইনি। আমার পরে তোমাকেও ঠিক আমারই মতন এই গ্রামবাসীদের সহায় সম্বল হয়ে উঠতে হবে রুদ্র। তাই এখন থেকে আমি নানান শুভ কাজে তোমাকে যুক্ত রাখি। প্রণাম বাবা ঠাকুর। একই, তুমি সেরেস্তা ছেড়ে এখানে জরুরি কিছু? বাবা ঠাকুর, সেরেস্তায় সুধা করে এসেছে জমির সমস্যার সমাধানের জন্য। ওকে অপেক্ষা করতে বলো, আমি আসছি। রুদ্র, তুমি বাড়িতে যাও, আমি
সেরেস্তা ঘুরে আসছি। বাবা, তুমি আমাকে সেরেস্তার কাজে যোগ দিতে দাও না কেন? আমাকে তো একদিন সেরেস্তাও সামলাতে হবে। এখনো শেষ সময় তোমার আসেনি রুদ্র, তার জন্য বিশ্বস্ত কর্মচারীরা রয়েছে। এখন থেকে এইসব ক্ষুদ্র কাজে তুমি মন দিও না, অনেক বড় কাজ তোমার। আমি যে কাজটা তোমায় দেব শুধু সেটুকু মন দিয়ে করবে। বাকি সময়টা শিক্ষা লাভ, খেলাধুলো, গ্রামবাসীদের মঙ্গল সাধন, তাদের সাথে সংযোগ রাখা, এইটুকুই করবে। তাতেই তোমার মঙ্গল হবে রুদ্র। দেখো রুদ্র, আমি যেমন সকলের বাবা ঠাকুর, তুমিও কিন্তু সকলের ছোট বাবা ঠাকুর। গ্রামবাসীদের শ্রদ্ধার মান যে এবার তোমাকেই রাখতে হবে, কেমন? যাও, তুমি ঘরে যাও।